يا نفس إن لم تظفري لا تجزعي হযরত ইব্রাহিমের পর প্রথম ইন্তেকাল করছে ওনার বড় ছেলে ইসমাইল। তারপর হযরত ইসমাইলকে দাফন করা হয়েছে হাজরে আসওয়াদের নিচে ওনার মায়ের সাথে। ওনার মা হযরত হাজেরার কবরটাও হাজরে আসওয়াদের নিচে। ফেসবুকে দেখেছি আপনি বলেছেন কাবা ঘরের নিচে অনেক নবীদের কবর, কথাটা সত্য কিনা জানতে চাই। তা আমি সব এই ব্যাপারে হাদিসগুলোকে এক করে আপনাদের জন্য নিয়ে এসেছি। এবার সরাসরি হাদিসগুলো শোনায় দিই আপনাদেরকে, কি বলেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্নটি হলো, বাংলাদেশের সুফি বেরলভী মোল্লারা বলে থাকে যে কাবার নিচে অধিকাংশ নবীদের কবর আছে, যা তারা হাদিস দিয়ে দলিল দিয়ে ওয়াজের মাঠে বলে বেড়ায়। আমরা জানতে চাচ্ছি ওসব হাদিসের বিশুদ্ধতা বা কাবার নিচে কি কবর আছে এ ব্যাপারে সাহেব জান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যে সমস্ত মৌলবীরা বলেছেন যে কাবার ভেতরে অথবা কাবার ইর্দ গির্দ নবীগণের কবর আছে, তারা যে হাদিসের উদ্ধৃতি দিয়েছেন বিভিন্ন কিতাব থেকে, তারা কি হাদিসের মান অর্থাৎ সনদের বিষয়ে আপনাকে কিছু অবগত করেছেন? সনদের বিষয়ে যদি কিছু বলতেন, হাদিসের মান, গুণাগুণ, বৈশিষ্ট্যের বিষয়ে কিছু বলতেন, তাহলে সেখানেই তারা ধরা খেয়ে যেত। আপনি চিন্তা করতে পেরেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদা নাসারাদের ওপর লানত এই জন্য যে তারা তাদের নবীদের কবরকে সেজদাগাহ বানিয়ে নিয়েছে। নবী বললেন, আমার কবরকেও তোমরা অনুরূপ সেজদাগাহ, সেজদার স্থান বানিও না। আমরা কাবার ওখানে সেজদা দিই। নবী বলছেন, কবরের দিকে ফিরে নামাজ আদায় করো না। আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবরকে মজাক করো না, কবরের ওপর কোনো মিনার তৈরি করো না, কবরের ওপর কোনো ইমারত তৈরি করো না, কবরের ওপর বসো না। আমরা বাইতুল্লাহর সঙ্গে সেই সমস্ত কাজ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবাদের থেকে এরকম কোনো সহিহ সনদে এমন কিছু কি আছে? আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে সনদ সহকারে তারা বলুক, এবং সনদের গুণ মান নির্ণয় করে তারা সেটা বিশ্লেষণ করে জনতাকে জানাক। সনদের গুরুত্ব অপরিসীম। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুজতাহিদ ফকি মুহাদ্দিসে আজম ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল ইসনাদু মিনাদ-দ্বীন, সনদ হচ্ছে দ্বীনেরই অন্তর্গত। ওয়ালাউলা আল ইসনাদ, যদি সনদ না থাকতো, লাকালা মান শাআ মা শাআ, তাহলে যার যেটা খুশি সেটা বলে দিত তারা। এটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুকাদ্দামাতে বর্ণনা করেছেন। এছাড়াও মুকাদ্দামাতু আল মাজরুহিন কিতাবের 1 নম্বর খণ্ডে 27 নম্বর পৃষ্ঠায় এসেছে, ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইসনাদু সিলাহুল মুমিন, সনদ হচ্ছে মুমিনদের অস্ত্র। ফাইদা লাম ইয়াকুন মাআহু সিলাহুন, যদি তাদের সঙ্গে অস্ত্র না থাকে, ফাবি আইয়ি শাইইন ইউকাতিলু, তাহলে তারা কেমন করে যুদ্ধ করবে? সুতরাং সনদটা খুবই গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেমনটা বলেছেন, আল ইসনাদু মিনাদ-দ্বীন, সনদই হচ্ছে দ্বীন। দ্বীনের কোনো বিষয় প্রমাণিত করতে গেলে সনদ অপরিসীম গুরুত্ব বহন করে। সুতরাং তারা যে সমস্ত হাদিসের কথা উল্লেখ করেছেন, আমরা পৃথক পৃথকভাবে সেই সমস্ত হাদিসগুলির মান, গুণাগুণ, তার সনদ সম্পর্কে আপনাদের বলবো ইনশাআল্লাহ। ফেসবুকে দেখেছি আপনি বলেছেন কাবা ঘরের নিচে অনেক নবীদের কবর, কথাটা সত্য কিনা জানতে চাই। সুন্দর প্রশ্ন করছে। এই প্রশ্নটা আমার কাছে এই এলাকা থেকে কয়েকদিন যাবৎ যাচ্ছে, বুঝলেন? তা আমি সব এই ব্যাপারে হাদিসগুলোকে এক করে আপনাদের জন্য নিয়ে এসেছি। এবার সরাসরি হাদিসগুলো শোনায় দিই আপনাদেরকে, কি বলেন? হ্যাঁ, যাদের প্রশ্ন তারা ভালো করে রেকর্ড করে নেয়। ফাকাদ আখরাজাল আজরুকি ফি আখবারি মাক্কাতা ওয়া ইবনু জারির ফি তাফসীর ওয়া ইবনু আবি হাতিম ফি তাফসীর। দুনিয়ার বিখ্যাত মুজতাহিদ ও মুহাদ্দিস আজরুকি আখবারে মক্কা কিতাবের 2য় খণ্ডের 133 পৃষ্ঠায়, ইবনু জারির আত-তাবারি তার তাফসীরের 1ম খণ্ডের 199 পৃষ্ঠায়, ইবনু আবি হাতিম তার তাফসীরের 1ম খণ্ডের 318 পৃষ্ঠায়,
হাদিস এনেছেন এই ব্যাপারে। মিন হাদিসি আতা ইবনে সাইব আন ইবনে সাবিতিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كان النبي من بني الأنبياء إذا هلكت أمته لحق بمكة فيتعبد فيها النبي ومن معه حتى يموت فيها فمات بها نوح وهود وصالح وشعيب وقبورهم بين زمزم والحجر। তিনটা বিখ্যাত কিতাব থেকে বললাম। ইমাম আজরুকি বর্ণনা করছেন আকবরে মক্কায়, ইবনু জারির বর্ণনা করেছেন তার তাফসিরে, ইবনে আবি হাতিম বর্ণনা করেছেন তার তাফসিরে, হাদিসটি বর্ণনা করেছেন আতা ইবনু সাইদ। তারা সবাই হাদিসটি রওয়ায়াত করেছেন। ইবনু সাবিত বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানান নাবিয়্যু মিন বানিল আম্বিয়া ইদা হালাকাত উম্মাতুহু লাহিকা বিমাক্কাহ। পূর্বের নবীগণ যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেন তো প্রত্যেক উম্মত নবীর দাওয়াত মানত না। যেই সব উম্মত দাওয়াত না মেনে নবীকে অপমান করত ওই উম্মতটা ধ্বংস হয়ে যেত, আর নবী তখন চলে যেতেন মক্কায়। পূর্বে সুবহানাল্লাহ, তার তো আর কাজ ছিল না, কারণ সে তো একটা নির্দিষ্ট উম্মতের নবী ছিল। উম্মত হালাক হয়ে গেছে, নবীর তো আর কাজ নাই। কি করতো? লাহিকা বিমাক্কাতা, সেই নবী মক্কায় থেকে যেতেন। ফায়াতাআব্বাদু ফিহান নবী, আর নবী সেখানে যতদিন বেঁচে থাকতেন আল্লাহর ইবাদত করতেন। ওয়ামান মাআহু হাত্তা ইয়ামুতা ফিহা, আর নবীর সাথে যারা হেদায়েত পেতেন তারা নবীর সাথে চলে যেতেন মক্কায়, পরিবার পরিজন। আর নবী ও তারা সেখানে মৃত্যুবরণ করতেন। তারপর তিনি নাম দিয়েছেন ফামাতা বিহা নূহ। নূহ নবী মক্কায় ইন্তেকাল করছেন, হুদ নবী মক্কায় ইন্তেকাল করছেন, সালেহ নবী মক্কায় ইন্তেকাল করছেন, শোয়েব নবী মক্কায় ইন্তেকাল করছেন। তাদের সবার কবর জমজম কূপ এবং হাজরে আসওয়াদের মাঝখানে। পাইছেন? প্রথমত তারা যে কিতাব থেকে উদ্ধৃতি দেয় সেটি হচ্ছে ইমাম আজরুকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 250 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার বিখ্যাত কিতাব আখবারে মক্কা ওয়া মা জাআ ফিহা মিনাল আসার, যাকে সংক্ষেপে আখবারু মক্কা বলা হয়। সেই কিতাবের 2 নম্বর খণ্ডের 133 নম্বর পৃষ্ঠায় তিনি এই মর্মে একটি হাদিস উল্লেখ করেছেন, যার দুটি সনদ মূলত। একটি হচ্ছে মুহাম্মদ ইবনে সাবিত, তিনি আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন। অপরটাই দেখা গেছে মুহাম্মদ ইবনে সাবিত তার নিজের বর্ণনা। সেখানে বলা হয়েছে ইদা হালাকাত উম্মাতুহু লিহাক্কি বিমাক্কাতি, যখন কোনো নবীর উম্মতরা হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ফাতা'বুদু ফিহা নবী ওয়া মান মাআহু, তখন নবী এবং তার সঙ্গরা সে মক্কায় চলে এসে সেখানে ইবাদত বান্দেগি করেন। হাত্তা ইয়ামুত বিহা, যতক্ষণ না সেখানে মৃত্যুবরণ করছেন। নূহ ওয়া হুদ ওয়া সালেহ ওয়া শুআইব, এই রূপভাবে সেখানে নূহ, হুদ, সালেহ এবং শুআইব এই ধরনের আম্বিয়ায়ে কেরামগণ সেখানে মৃত্যুবরণ করেছেন। অকুবুরহুম বাইনা জামজাম ওয়াল হাজার, আর এবং তাদের কবর জামজাম এবং হাজারের মধ্যবর্তী জায়গায় আছে। এই হাদিসের মান সম্পর্কে বলতে গেলে বলতে হয় আমাদের গবেষণায় এই হাদিসটি অত্যন্ত দুর্বল, অর্থাৎ ইসনাদুহু যায়িফ জিদ্দান ও মুরসাল। এর হাদিসের সনদটি অত্যন্ত দুর্বল এবং মুরসাল তথা সূত্র বিচ্ছিন্ন। এর কয়েকটি কারণে এই হাদিসটি দুর্বল। তার মধ্যে যথাক্রমে এই যে, নাম্বার 1, এই সনদে আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ নামক রাবি আছেন, যিনি 197 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে শুধু সত্যবাদী হলেও তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে ভুল করতেন। এ ব্যাপারে বহু ইমামগণ বহু মন্তব্য করেছেন। কয়েকটি মন্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাকরিবুত তাহজিব গ্রন্থের 344 নম্বর পৃষ্ঠা, রাবি নম্বর 3918, সেখানে তিনি বলেছেন ওয়া শুরু, এই রাবি সত্যবাদী, রুবামা আখতা, তবে হাদিস বর্ণনার ক্ষেত্রে কখনো কখনো ভুল করতেন। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তার অপর একটি কিতাব তাহজিবুত তাহজিব গ্রন্থের 6 নম্বর খণ্ডের 210 নম্বর পৃষ্ঠা, রাবি নম্বর 426, সেখানে বর্ণনা করেছেন ওয়াকাল আল ইমাম সাজি রহমাতুল্লাহ আলাইহি এই রাবির ব্যাপারে বলেছেন ইয়াহমু ফিল হাদিস, হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ভ্রমের শিকার হতেন। এছাড়াও উক্ত কিতাবে বলা হয়েছে ওয়াকাল আল ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই রাবির ব্যাপারে বলেছেন কানা কাসীর আল খাতা, তিনি অত্যাধিক হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যাধিক ভুল করতেন। নাম্বার 2, এই সনদে হাম্মাদ ইবনে সালামা ইবনে দিনান নামক রাবি আছেন, যিনি 165 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে শুধু এবং সত্যবাদী হলেও তার শেষ বয়সে মস্তিষ্কের বিকৃতি ঘটেছিল। এই ব্যাপারে বহু ইমাম বহু মন্তব্য করেছেন। তার মধ্যে কয়েকটি হচ্ছে এই রূপ যে, ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাকরিবুত তাহজিব গ্রন্থের 178 নম্বর পৃষ্ঠায়
এই রাবি নম্বর 1499, সেখানে তিনি মন্তব্য করেছেন ওহুয়া সিকাতুন আবিদুন, এই রাবি বিশ্বস্ত এবং পরেজগার, ও তাগাইয়ুর হিফযুহু বিআখিরিহি, তবে তার শেষ বয়সে স্মৃতিশক্তির বিকৃতি ঘটেছিল। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল কাশিফ নামক গ্রন্থের 1 নম্বর খণ্ডের 349 নম্বর পৃষ্ঠা, রাবি নম্বর 1220, সেখানে তিনি বর্ণনা করেছেন ওহুয়া সিকাতুন সুদুকুন, এই রাবি বিশ্বস্ত সত্যবাদী হলেও ইয়াহলাত, তবে সে হাদিস বর্ণনার ক্ষেত্রে গলতি করত, অর্থাৎ ভুল করতেন। নাম্বার 3, এই সনদে আতা ইবনে সাবিত ইবনে মালিক নামক একজন রাবি আছেন, যিনি 133 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে বিশ্বস্ত সত্যবাদী হলেও তার শেষ বয়সে মস্তিষ্কের বিকৃতি ঘটেছিল, যেমনটা ইমামগণ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার তাকরিবুত তাহজিব গ্রন্থের 391 নম্বর পৃষ্ঠা, রাবি নম্বর 4592, সেখানে তিনি বলেছেন সুদুকুল ইখতিলাত, সে সত্যবাদী হলেও তার শেষ বয়সে মস্তিষ্কের বিকৃতি ঘটেছিল। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল কাশিফ নামক গ্রন্থের 2 নম্বর খণ্ডের 22 নম্বর পৃষ্ঠা, রাবি নম্বর 3798, সেখানে তিনি বলেছেন সিকাতুন শাইউল হিফজি বিআখিরিহি, তিনি সত্যবাদী হলেও বিশ্বস্ত হলেও তার শেষ বয়সে মস্তিষ্কের বিকৃতি ঘটেছিল। লাইন হিফিহি, এবং তার হাদিসের মধ্যে দুর্বলতা আছে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার তাহজিবুত তাহজিব গ্রন্থের 7 নম্বর খণ্ডের 203 নম্বর পৃষ্ঠা, রাবি নম্বর 385, সেখানে তিনি বর্ণনা করেছেন ওয়াকালা তাবরানী, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সিকাতুন, এই রাবি বিশ্বস্ত, ইখতালাত ফি আখির উমরিহি, তবে তার শেষ বয়সে মস্তিষ্কের বিকৃতি ঘটেছিল। এই ধরনের রাবিদের ব্যাপারে মুহাদ্দিসে কেরামগণ উসুল নীতি তারা প্রণয়ন করেছেন। তারা বলেছেন এই ধরনের রাবিদের প্রবীণ ছাত্রদের হাদিস গ্রহণযোগ্য এবং নবীন ছাত্রদের হাদিস গ্রহণযোগ্য না। আর যদি নবীন না প্রবীণ বোঝা না যায় তার ছাত্রদের মধ্যে কে নবীন আর কে প্রবীণ, তাহলে সেই প্রকারের বর্ণনাকারীর প্রতিটি হাদিসই দুর্বল বলে গণ্য করা হবে। নাম্বার 4, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এই সনদের মূল প্রবক্তা অর্থাৎ মুহাম্মদ ইবনে সাবিত, যিনি 118 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি নিজের ভাষ্য হিসাবে মন্তব্য করেছেন, কখনো কখনো রসুল থেকে সরাসরি মন্তব্য করেছেন। এই রাবির ক্ষেত্রে দুটো কথা প্রযোজ্য, যেটা মুহাদ্দিসে কেরামগণ বলেছেন। নাম্বার 1, যে এই রাবি মাজহুল অর্থাৎ অজ্ঞাত, অপরিচিত, তার ব্যাপারে মুহাদ্দিসে কেরামগণ কোনো তার বায়োডাটা দিতে পারেননি। যেমনটা ইমাম আব্দুর রহমান ইবনে আবি হাতিম আর রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল জারাহ ও তা'দীল গ্রন্থের 7 নম্বর খণ্ডের 283 নম্বর পৃষ্ঠা, রাবি নম্বর 1526, সেখানে বলেছেন যে ইমাম আবু হাতিম আর রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লা আ'রাফুহু, এই রাবির ব্যাপারে কোনো কিছু জানা যায় না, এই রাবি মাজহুল তথা অজ্ঞাত, অপরিচিত রাবি। আর এই ধরনের রাবিদের বর্ণনাকৃত হাদিস স্বয়ং এই ধরনের মৌলবীদের কাছেও গ্রহণযোগ্য না। যখন প্রথম হাদিস বলা হয়, হাদিসে এসেছে লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম, আজিমগণ যেভাবে দাঁড়ায় সেভাবে তোমরা দাঁড়ায়ও না। এইখানে যে কিয়ামকে নিষেধ করা হয়েছে, সেই কিয়াম আর মিলাদের কিয়াম এক জিনিস নয়। সবচেয়ে বড় কথা, এই হাদিসটা এক কোনো সহিহ হাদিসই না। এই মূল হাদিস আছে, এটা মেশকাতের হাদিস, মূল হাদিসটা আছে আবু দাউদ শরীফ 2য় খণ্ড 810 পৃষ্ঠায়। এই হাদিসের সনদ আলোচনায় জালালউদ্দিন সিয়ুতি মিরকাতুস সাউদ শারহু আবি দাউদে লেখেন হাযা হাদিসুন দাঈফুন মুদতারাবুস সানাদ ফিহি রাজুলুন লা ইউরাফ, এই হাদিসের মধ্যে এমন একজন রাবী আছেন যার কোনো পরিচয় কারো জানা নাই, এজন্য হাদিসটি হাদিসে মুদতারাব, এই রকম দুর্বল হাদিস দিয়ে কোনো বিধান প্রমাণিত হইতে পারে না। নাম্বার 2, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই রাবির ব্যাপারে বলেছেন, তিনি তার কিতাব তারিখুল কবির 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠা, রাবি নম্বর 292, সেখানে তিনি বলেছেন যে রুইয়া আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরসাল, এই রাবি অর্থাৎ মুহাম্মদ ইবনে সাবিত, এই রাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসাল হাদিস বর্ণনা করতেন, অর্থাৎ নবী সাক্ষাৎ পায়নি তবুও নবীর নামে চালিয়ে দিতেন, হাদিস বর্ণনা করে দিতেন। সুতরাং এই হাদিসটি নিতান্ত পর্যায়ে দুর্বল এবং মুরসাল হাদিস, এই রকম হাদিস দিয়ে দলিলযোগ্য হয় না। অনেকগুলো হাদিস আমি বের করেছি, কয়েকটা শোনায় দিচ্ছি, দলিলের জন্য যা যথেষ্ট। আসেন, ইমাম আজরুকি তারিখে মক্কায় এবং বুখারীর ওস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 9129, উভয় বর্ণনা করেছেন। কেলাহুমা মিন তারিকি আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে খুসাইমিল মাক্কি
عن عبد الرحمن بن ثابت عن عبد الله بن ضمرة السلولي قال طفت معه حتى إذا كنا بين الركن والمقام فذكر كذا وكذا حتى ذكر قبر إسماعيل هنالك أحسبه ذكر نحو 90 نبيا أو 70 হযরতে আব্দুর রহমান ইবনু সাবিত বলেন যে আমি কাবাঘর তোয়াফ করেছি আব্দুর রহমান ইবনু দমরা আস-সালুলির সাথে। তোয়াফের সময় তিনি আমাকে দেখালেন এখানে অমুক নবীর মাজার, এখানে অমুক নবীর মাজার। দেখাতে দেখাতে আমাকে দেখালেন হাজরে আসওয়াদের কাছে এখানে হযরত ইসমাইলের কবর। সুবহানাল্লাহ। আমি ধারণা করি তিনি আমাকে বলেছেন 90 জন কিংবা 70 জন পয়গম্বর এই তোয়াফের জায়গায় আছে। অপর একটি হাদিসের কথা উল্লেখ করা হয় যেটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাঈ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 211 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার মুসান্নাফ আব্দুর রাজ্জাক গ্রন্থে 5 নম্বর খণ্ডের 119 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 9129, সেখানে তিনি বর্ণনা করেছেন একটি হাদিস এই মর্মে। তার উপরে তিনি পরিচ্ছেদ উল্লেখ করেছেন বাবু যিকরু মিন কুবুরি বাইনা রুকনি ওয়াল মাকাম, যে মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামিনের মধ্যবর্তী কবরের জিকির মানে আলোচনা যারা করেছেন, এই মর্মে তিনি হাদিস উল্লেখ করেছেন যে আন মুহাম্মদ ইবনে সাবিত আন আব্দুল্লাহ ইবনে জামরা ক্বালা তুফতু মাআহু। ইবনে সাবিত বলেন আমি আব্দুল্লাহ ইবনে জামরার সঙ্গে খানায় কাবার তওয়াফ করেছি। হাত্তা ইদা কুন্না বাইনা রুকনি ওয়াল মাকাম, যখন আমরা রুকনে ইয়ামিন এবং মাকামে ইব্রাহিমের নিকটবর্তী হলাম, ফাদাকারা কাদা ওয়া কাদা, তিনি বিভিন্ন প্রকারের কথা বলতে লাগলেন। হাত্তা দাগারা, এমনকি তিনি তখন বললেন কবরা ইসমাঈল হুনালিকা, যেখানে ইসমাইলের কবর আছে। তিনি বললেন আহসাবাহু, আমার মনে হয়, জাকারা, তিনি বলেছিলেন নাহওয়া 90 নবিয়ান, যে এখানে 90 জন নবীর কবর আছে, আও 70 অথবা 60 জন নবীর কবর আছে। এই হাদিসটি ইমাম আবু আবদুল্লাহ আল ফাহাকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 217 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 275 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার আখবারুল মক্কা সেখানে 2 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1090, সেখানেও তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। বলেছেন আমি তার সঙ্গে তাওয়াফ করছিলাম এবং তিনি বলেছেন আমার পায়ের নিচে, তিনি বলছেন মিন তাহতি রিজলি ইলা রুকনি ওয়া ইলাল মাকাম ইলা জামজামা, যে আমার পায়ের নিচে রুকনি ইয়ামিন থেকে নিয়ে মাকাম ইব্রাহিম থেকে নিয়ে জামজাম পর্যন্ত 99 নবিয়ান, যে 99 জন নবীর কবর আছে এখানে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জানিয়ে রাখি যে এই সনদটিও দুর্বল। এই সনদে আব্দুল্লাহ ইবনে ওসমান ইবনে কাসিম ইবনে কায়রা নামক একজন রাবি আছেন, যিনি 133 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার ব্যাপারে বিভিন্ন মুহাদ্দিস বিভিন্ন মন্তব্য করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় সুদুক বলেছেন, অপর এক জায়গায় বলেছেন মুখতালিফ ফিহি। এই রাবি বিতর্কিত, অর্থাৎ মুহাদ্দিসদের দ্বিমত আছে এই রাবি সম্পর্কে। ওয়াকালা ইয়াহইয়া ইবনে মাইন, ইমাম ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ বলেছেন আহাদিসুল লাইসাত বিল কাবিয়্যিন, এই রাবির বর্ণনাকৃত হাদিস শক্তিশালী না। ইমাম আবু জাফর আত-তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের একজন মুজতাহিদুল ফাকিহ ইমাম এবং গবেষক ছিলেন, তিনি বলেছেন রাজুলুল মাতহুম ফি রিওয়ায়াতিহি, এই রাবির বর্ণনাকৃত রিওয়ায়াতকৃত হাদিসের মধ্যে তাআন আছে, মুহাদ্দিসরা দোষ আরোপ করেছেন। মানসুব ইলা কলবি যবদি ওয়া রাউল হিফজি, এবং তার স্মৃতিশক্তির দুর্বলতার কথাও তিনি উল্লেখ করেছেন। এবং ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আস-সিকাত গ্রন্থের 5 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় বলেছেন কানা ইয়াখতা, এই রাবি হাদিস বর্ণনার ক্ষেত্রে ভুল করতেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি তার সুনান নাসাইতে 8 নম্বর খণ্ডের 149 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 5113, সেখানে তিনি বলেছেন লাইনুল ফিল হাদিস, এই রাবি বর্ণনাকৃত হাদিস দুর্বল। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি সুনান নাসাই শরীফের 5 নম্বর খণ্ডের 247 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 2993, সেখানে তিনি বলেছেন লাইসা বিল কাবিয়্যিন ফিল হাদিস, এই রাবি হাদিস শাস্ত্রের শক্তিশালী না। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাহজিব গ্রন্থের 5 নম্বর খণ্ডের 315 নম্বর পৃষ্ঠা রাবি নম্বর 536, সেখানে তিনি বর্ণনা করেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম আলী ইবনে মাদিনী রাহমাতুল্লাহ বলেছেন এই রাবির ব্যাপারে মুনকিরুল হাদিস, এই রাবির বর্ণনাকৃত হাদিস মুনকির, অর্থাৎ নিন্দনীয় জঘন্যতম হাদিস। ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওয়া যায়িফুন, এই রাবি দুর্বল। এছাড়াও ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি অনুরূপ কথা বলেছেন যে লা ইয়াকতুব হাদিসু, এই রাবির বর্ণনাকৃত হাদিস লিপিবদ্ধ করা যাবে না, এটি দুর্বল হাদিস।